ভিড় দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে অনেক বড় বড় শ্যাগ আছে। ভাত আছে, আলু ভাজা ঝুরঝুরে, ডাল, পটল আলুর তরকারি আর এখানে পাম্পলেট চিজ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পুরো ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি তাজপুর। হঠাৎ প্ল্যান হয়েছে যে তাজপুর যাব দুদিনের জন্য। এই বেরিয়ে পড়েছি বাসে করে। আগের দিন বাসের টিকিট কেটে গেছিলাম ধর্মতলা দিয়ে। এই এখন বাজে 4:30, 5টার সময় বাস আমাদের ছেড়ে দেবে। এই আমরা বেরিয়ে পড়বো তাজপুরের জন্যে। এই আমাদের বাস চলে এসছে, এই যে বাস আমাদের, এই বাসে করে যাব। মোটামুটি 5টার সময় টাইম আছে বাসের। চলুন যাওয়া যাক তাহলে। আর ভিতরটাও দেখিয়ে দেবো বাসের আমি, চলুন ভিতরটা দেখিয়ে দিচ্ছি। 3x2 সিট আছে আর আমাদের ভাড়া পড়েছে 280 করে। জাস্ট আর কিছুক্ষণ পরেই আমাদের বাসটা ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে যাওয়া যাক। 4 hours later. এই আমরা নেমে পড়েছি বালিশাইতে। আমরা যে তাজপুর যাচ্ছি এর জন্য আপনাদেরকে নামতে হবে বালিশাই। আর আমরা ওখান দিয়ে রওনা দিয়েছিলাম 5টার সময়, এখন বাজে 9টা। আমরা মনে হয় 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি বালিশাই। এখানে অটো স্ট্যান্ড আছে, এখানে পার হেড নিচ্ছে ওনারা 40 টাকা করে। যে আমাদের হোটেল আছে, হোটেল পর্যন্ত পৌঁছে দেবে আপনাদের। ওরা পার হেড 40 টাকা করে নেবে অটোতে। চলুন যাওয়া যাক। কথা তো বললাম যেতেই হবে, এখানে বোর্ডে লেখা আছে, সব কিছুই দেখতে পারবেন। আর এখন 9টা বাজে, এখন যাবো, রেস্ট নেবো গিয়ে। চলুন তাহলে অটো করে যাওয়া যাক, আমাদের হোটেলে পৌঁছানো যাক। চলুন, এই আমরা অটো করে বেরিয়ে যাচ্ছি। এই আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন সব রুমগুলো পরিষ্কার হচ্ছে। দেখুন আমরা চলে এসেছি সূর্যা ভিলা, আমাদের বুকিং এখানে ছিল। আর এইটা আছে ইনস্ট্রাকশন, আপনারা পড়ে নিতে পারেন ইনস্ট্রাকশনটা। দেখুন কী কী ইয়ে করতে হবে। আর পুরোটাই দেখিয়ে দিচ্ছি হোটেলটা। এইটা আছে রিসেপশন, আর এইটা আছে কিচেন, দেখতেই পাচ্ছি। আর এইটা আমাদের পুলটা, যেটা এখন আমরা মজা করবো একটু পরেই। আর এখন আমাদের 2টো রুম দিয়েছে, আমাদের টোটাল 5টা রুমের বুকিং আছে। এখন 2টো রুম দিয়েছে জন্য সবাই দাঁড়িয়ে আছে বাইরে, রুম ক্লিন হচ্ছে। তো এখন আমাদের ফার্স্ট রুম দিয়েছে 106, এটা রেডি হয়ে গেছে। 106, 107ও আছে, এটাও মোটামুটি রেডি। তারপরে 108 আছে, ওইটা এখন রেডি হচ্ছে। আমরা অনেক আগে চলে এসেছি আর সবাই এখানে দাঁড়িয়ে আছে, বাচ্চারা। আর এইটা হচ্ছে সব থেকে বড় রুম, এটা 109। রুমটা ভিতর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা বড় রুম, মোটামুটি এখানে 6 জন থাকা যাবে এই রুমে। আর একটা রুম ওপরে দিয়েছে, ওই রুমটা এখনও মানে লোক ছাড়েনি, লোক এখন আছে এর জন্যে। একটু পরে ক্লিন করে মোটামুটি 10:30টার মধ্যে দিয়ে দেবে ওই রুমটা। আর পুলটা দেখুন, আর কি ভালো ওয়েদার, এত বৃষ্টি পড়ছে, কি যে ভালো লাগছে ওয়েদারটা। চলুন তাহলে আমরা এখন জাস্ট এসছি, একটু ফ্রেশ হয়ে যাব। আপনাদের সাথে আসছি, ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিয়েছি আমরা। ব্রেকফাস্টে কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার আসছি। চলুন, এখন বাজে 11টা। আমাদের খাবার ডেকেছিল খেতে, মানে ব্রেকফাস্ট করতে 10:30টায় ডেকেছিল। এখনও প্লেটে খাবার এসে পৌঁছায়নি। এরা এতটা বুকিং নিয়ে নেয়, আর স্টাফ খুবই কম। কি বলবো, এখনো খাবার আসেনি। 2টো প্লেটে খাবার এসছে, বাট খাবারটা বলছে যে এত পাতলা। দেখা যাক কি আছে খাবারে, সব কিছু ডিটেলস আপনাদের শেয়ার করবো। এখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে লুচি তরকারি আছে, ম্যাগি আছে, ডিম টোস্ট আছে। 3টের মধ্যে অপশন আছে, আপনারা কি চয়েস করবেন। ম্যাগিটা কীরকম খেতে, টেস্টটা কীরকম? একদম ভালো না, তাই তো? আর ডিম টোস্টটা ঠিকঠাক, ওকে। আর লুচি তরকারিটা ভালো না, ওকে। দেখা যাক, খাইনি, খেয়ে দিয়ে আমি রিয়েল রিভিউটা আপনাদেরকে দিয়ে দেবো। চলুন তাহলে।
ম্যাগিটা মোটামুটি লেগেছে আমার, খারাপ না, মোটামুটি লেগেছে আমার। লুচি তরকারিটাও মোটামুটি, খুব ভালো বলবো না, খারাপও বলবো না, মোটামুটি। আর এখানে ম্যাগি, লুচি তরকারি আর হচ্ছে ডিম টোস্ট অপশনাল, যেটা আপনারা খেতে চাইবেন সেইটা অর্ডার দিতে পারেন ব্রেকফাস্টের জন্য। এই ব্রেকফাস্ট করে নিয়ে চলুন। হ্যাঁ বুড়ো, ছেড়ে দাও কে। পুলটা খুবই ডিপ, দেখতেই পাচ্ছেন, খুবই মজা হচ্ছে, এতটা জল এখানে। আর বাচ্চারা ওখানে আগে থাকবেন, কেন কি পুলটা এরকম আছে, মানে কম জল থেকে বেশি জল, খুবই মজা হচ্ছে এখানে। আমরা পুল দিয়ে চান করে চলে এসেছি, অনেক পুরে মজা করেছি, এখন খেতে চলে এসেছি। এখন কি আছে খাবারে সব কিছু আপনার শেয়ার করে নিচ্ছি। এখানে ভাত আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, ডাল আছে, আর আলু পোস্ত আছে ভেন্ডি দিয়ে, আর আমি নিয়েছি কাতলা মাছ, আর মা নিয়েছে পাবদা, আর পার্শেও আছে। আমরা কেউ পার্শে নিয়ে নিই। দেখুন সবাই খাচ্ছে এখন। চলুন তাহলে খাওয়া যাক, কীরকম টেস্ট সব কিছু বলছি আপনাদেরকে। লাঞ্চের টেস্ট ভালো পেয়েছি, মানে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে আলু পোস্ত ভেন্ডি দিয়ে এতটা খুব ভালো ছিল। এখন মাছটা ট্রাই করে নিই, দেখা যাক মাছটা খেয়ে কেরকম লাগে। এগুলো ভালো ছিল খুব। মাছটা ভালো, খারাপ না, ভালো বলবো। এখন তো আমি ঘুমিয়ে উঠলাম, জাস্ট টায়ার্ড, এখন চা খাবো। চলুন তাহলে। আর এখন বিচে যাওয়ার কিছু নেই, সন্ধে হয়ে গেছে। জানি না সন্ধ্যেবেলা বিচে অ্যালাউ করে কি এখানে তাজপুরে, তাও একটু চেষ্টা করে দেখবো। আর কালকে নিশ্চয়ই সকাল সকাল বিচে যাব। চলুন তাহলে এখন চাটা খাওয়া যাক। এই আমাদের এখন স্ন্যাক্স চলে এসছে, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, আর সাথে দুধ চা। আর যারা চিকেন খায় না তারা ভেজ পকোড়া তাদের জন্যে। আর এখন দেখুন পুলটা কি ভাল লাগছে, কালার চেঞ্জ হচ্ছে, কি ভাল লাগছে না লাইটিংটা। এই আমরা জাস্ট বিচের কাছে পৌঁছালাম, সবাই মিলে প্ল্যান হলো যে এখন একটু হাওয়া খেয়ে আসি সমুদ্র। এই দেখুন এখানে অনেক বড় বড় শ্যাগ আছে, শ্যাগ যেমনি দোকান টোকান আছে, সবাই খাওয়া দাওয়া করে এখানে। শ্যাগগুলো দেখাবো আপনাদেরকে, অনেক কটাই শ্যাগ আছে লাইন দিয়ে। আমরা একটু নিচের দিকে যাব, দেখি, চলুন যাওয়া যাক। জলটা অনেক দূরেই চলে গেছে, দেখতেই পাচ্ছেন এখন কত দূর জল দেখা যাচ্ছে, আর পুরো দূর অন্ধকার। দেখুন কি ভালো লাগছে, কি হাওয়া, কি যে হাওয়া। আর শ্যাগগুলো এগুলো দেখতে পাচ্ছেন, কি হাওয়া। আর রাতের বেলায় বেশি দূর যাওয়া যাবে না, অ্যালাউ করবে না অ্যাকচুয়ালি। এর জন্যে আমরা সামনাসামনি ঘুরেই চলে যাব বাড়িতে। অলমোস্ট 8:30 বেজে গেছে, অনেকে লেট হয়ে গেছে আজকে আসার জন্যে। সমুদ্রের পাড়ে বসে আছি জোয়ার দেখার জন্য। জোয়ারের জল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এই মজাটা নেওয়ার জন্য সকল সদস্য আমরা এখানে বসে আছি। এই তো দিদি
Hay muchos que el panteón ahorita afecta aquí, hay efecto que tenemos. এই ডিনার টাইম চলে এসেছি আমরা ডিনার করতে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছে ডিনারে, আর ওরা নিচ্ছে, মা খায় না চিকেনের জন্য ডিম আর ফ্রাইড রাইস, আর ওরা নিচ্ছে রুটি। অপশনাল রাখতে পারেন আপনারা। চলুন তাহলে খাওয়া যাক। খাবারগুলো মোটামুটি ভালোই খেতে, ভালো পাচ্ছি। ফ্রাইড রাইসটা খুবই ভালো করেছে, চিলি চিকেনটা অ্যাভারেজ দেবো। মোটামুটি সব মিলিয়ে খাওয়া দাওয়াটা ভালো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের নেক্সট দিন এখানে তাজপুরে। সকাল সকাল উঠে পড়েছি, আর এখন দাদারা গরম গরম চা দিয়ে দিয়েছে, এখন খাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা। এই 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করবো আমরা, করে টোরে আবার বিচের দিকে যাব ভাবছি। কেন কি কালকে রাত পর্যন্ত বাচ্চারা অনেক খেলছিল, উনো খেলছিল, এর জন্য রাত হয়ে গেছে শুতে, এর জন্য বেলা হয়ে গেল উঠতে। এই ব্রেকফাস্ট করে যাব হচ্ছে বিচে। চলুন তাহলে আজ ব্লগটা কন্টিনিউ থাকবে। আবার বিচে যাব, বিচে কী করছি সব কিছু শেয়ার করে দেবো আপনাদের সাথে। এই আজকের এই ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, ঘুগনি, লুচি, আর যারা যারা ব্রেড অমলেট খেতে চাইবে তারা ব্রেড অমলেট নিতে পারে, আর ব্রেড টোস্টও আছে, যারা যারা চায় তারা নিতে পারেন। চলুন তাহলে এখন খাওয়া যাক। এখন আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্যে। এইটা হচ্ছে আমার বিচ লুক, দেখতে পাচ্ছেন। এখন যাচ্ছি সবাই বিচে, বাচ্চাদেরকে নিয়ে সবাই বিচে যাচ্ছি। বিচে ওখানে মাছ টাছ সবই পাওয়া যায়, কী কী খাচ্ছি সবই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, কত জল দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ জল। আর আমরা এখন আমার ফ্ল্যাগে চলে এসেছি আমাদের, এখানে আমরা বসবো। দেখতে পাচ্ছেন কত জল, কি ভালো লাগছে সামনে দিয়ে। না নামতে বারণ করে দিয়েছে একদম নাকি। ওয়াও, কি ভালো লাগছে। আর এটাকে দেখুন, এই বাচ্চাটাকে। কালু, কি হয়েছে? এগুলো 300 টাকা পিস, একটা 300 টাকা, একটা 300 টাকা। এখানে কাঁকড়া আর ভোলা আছে, ভোলা ভেটকি আছে, পমপ্লেট আছে, আর আমোদি আছে, চিংড়ি আছে। ভোলা মাছ কত করে দাদা? 200 টাকা পিস, স্ট্যান্ডার্ড সাইজ। আর পমপ্লেট 250। আর চিংড়ি ক পিস থাকবে একটা প্লেটে? 300 টাকা। আচ্ছা, আর মুরগি, দেশি মুরগি কি প্রাইস আছে এখানে? 750 করে কেজি। এখানে রান্না করে দেবে, আপনারা নিতে পারেন। দেখুন, চলুন তাহলে আমরা কি কি নিচ্ছি। আর ডাব আই থিঙ্ক 70 টাকা করে এক একটা ডাব। এখানে সব কিছু দেখিয়ে দেবো, কী কী নিচ্ছি সব কিছু ডিটেলস শেয়ার করে দেবো আপনাদের সাথে। এখানে দাদার মাছ দেখাচ্ছেন, সরি, পমপ্লেট আছে। এটা ভেটকি, এটা মানে কত? এটা পড়বে 2200 টাকা। আর তাহলে যেগুলো বললেন 200 টাকা করে ভেটকি, এইগুলো 200 টাকা করে ভোলা ভেটকি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি, আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, সব কিছু দেখতে পারলেন। পমপ্লেট আছে, ভেটকি আছে, সব কিছু ফ্রিজার দিয়ে বের করে দেখালো। ওনারা স্টোর করে রাখে আই থিঙ্ক। আর এখানে কাঁকড়া আছে, মুরগি আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যেটা পারবেন সেইটা নিতে পারেন। আর এত জল, ওখান থেকে পুরো বারণ করে দিয়েছে, এখন জলে নামা যাবে না, এত ঢেউ এখন। আমাদের মাছ চলে এসছে, এই ভোলা ভেটকি আছে, আমোদি মাছ দিয়ে নিয়েছি, আর চিংড়িটা ফ্রাই হচ্ছে, একটুখানি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলুন খাওয়া যাক, কিরকম টেস্ট সব কিছুই বলবো। খুবই ভালো খেতে, খুবই ক্রাঞ্চি, খুবই ভালো খেতে। আর মাছগুলো ফ্রেশই মনে হচ্ছে, কিন্তু ফ্রিজারে ছিল মাছগুলো,
কিন্তু ফ্রেশ। হ্যালো, এই যো এনে আই নিও, খেলো না বেরিটা, খেলো ওখানে দিলো, খেলো না। লাঞ্চ করতে চলে এসেছি। ভাত আছে, আলু ভাজা ঝুরঝুরে, ডাল, পটল আলুর তরকারি, আর এখানে পমফ্রেট ফিশ আছে। চলুন তারে খাওয়া যাক। কিরকম টেস্ট আমি বলছি। খাওয়াটা ভালো আজকের। পুলে নেমে পড়েছে সবাই, দেখতে পাচ্ছেন। বিকেল এখন 4:30 বাজে। আবার সবাই পুলে নেমে পড়েছে খেয়ে দে, বীজ দিয়ে এসে খেয়ে দে সবাই পুলে নেমে পড়েছে। দেখুন আবার আমাদের স্ন্যাক্স চলে এসছে, এগ চপ আর ফ্রেঞ্চ ফ্রাইস আর চা আছে, চা আসছে। চলুন খাওয়া যাক তাহলে। এই আমাদের রাতের ডিনার চলে এসছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। বাইরেই আজকে ব্রেকফাস্ট করব। আর আমাদের বাস হচ্ছে এখান দিয়ে তাজপুর থেকে 11:40, মানে দীঘা দিয়ে 11টায় ছাড়বে বাসটা, তো 11:40 তাজপুর পৌঁছাবে। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি খুব ভালো লেগেছে। আর কীরকম লাগলো সব পুরোপুরি ভিডিওটা, পুরো মজা করলাম, খুবই মজা করেছি। আর কমেন্ট করে প্লিজ জানাবেন কীরকম লাগলো ভিডিওটা। আর প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর আজকের মতন টাটা। গলাটা অ্যাকচুয়ালি খুব খারাপ আমার, মানে খুব ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা, ভবিষ্যতে কি আমরা তাজপুরে কি রিসোর্ট হবে একটা? না, ইচ্ছা নেই, ভাবছি মন্দারমণিতে ঘুরবো, গ্যাংস্টার হবো। তারপর কেমন লাগলো? ঘুরে খুব ভালো লাগলো। ছেলেপুলেদের সঙ্গে ঘুরতে সবারই ভালো লাগে। ছেলেপুলের আনন্দ থাকলে আমাদেরও আনন্দ বাড়ে। আরো দিন বাড়লে ভালো হতো নাকি? না, পয়সার অসুবিধা। হ্যাঁ।